হ্যালো বন্ধুরা, সবাইকে খুঁটিনাটি চ্যানেলে অনেকদিন পর আবারও স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো হলুদ গোলাপ। আপনারা চাইলে কিন্তু হলুদের প্রোগ্রামে, বসন্তের প্রোগ্রামে এই হলুদ গহনাটা পরে যেতে পারেন। এই হলুদ গাজরাটা চাইলে আপনারা খোপায়ও ব্যবহার করতে পারেন, আবার চাইলে গলার সেট হিসেবেও ব্যবহার করতে পারেন। আপনাদের মন মতো করে আপনারা ব্যবহার করে নেবেন। চলুন তাহলে দেরি না করে এই হলুদের গাজরাটা কিভাবে আমি তৈরি করলাম দেখে নেই। প্রথমে আমাদের লাগবে মাথা বাঁধার ফিতা। আমি এখানে হলুদ কালার ফিতাটা ব্যবহার করছি। আপনারা চাইলে লাল, পিঙ্ক যে কোনো ধরনের ফিতা এখানে ব্যবহার করতে পারেন। এই ফিতাটা আমি যতটুকু নিব সেটি একটি ইঞ্চি টেপের সাহায্যে মেপে দেখিয়ে দিচ্ছি। ইঞ্চি টেপের সাহায্যে এখানে আমি 2.5 ইঞ্চিতে কেটে নিব। আপনারা চাইলে ছোট বড় করে কেটে নিতে পারেন। যদি চান যে গোলাপটা একটু বড় হবে তাহলে বড় করে একটু কেটে নেবেন, আর যদি চান যে না একটু ছোট করে তৈরি করব তাহলে আপনারা ছোট করে কেটে নিতে পারেন। এভাবে করে আমি অনেকগুলো ফিতা কেটে নিব। দুই সাইডের ফিতার অংশ যাতে খুলে না যায় এজন্য আমি একটু আগুনের সাহায্যে দুই সাইডটা একটু পুড়িয়ে নিব। এই কাজটি করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এরপর আমরা পুরো ফুলটা তৈরি করার জন্য এই গ্লুগান আঠাটা ব্যবহার করব। আপনারা চাইলে আপনাদের বাসায় যদি গ্লুগান আঠা না থাকে আপনারা চাইলে সুই সুতার মাধ্যমেই এটি সেলাই করে নিতে পারেন। যেইভাবে আমি ভাঁজ দিব ঠিক সেইভাবেই আপনারা সুই সুতা দিয়ে সেলাই করে নেবেন। আপনারা আমার ভিডিওটি দেখতেই থাকুন, দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমি এটি কিভাবে ভাঁজ দিচ্ছি। প্রথমে আমি এক পাশ থেকে হালকা করে একটু কর্নার আকৃতির করে ভাঁজ দিয়ে দিয়েছি। পরের পাশেও আমরা একইভাবে ভাঁজ দিয়ে দিব। ভাঁজ দেওয়া হয়ে গেলে আমরা এখানে একটু আঠা ব্যবহার করব। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমি আঠা ব্যবহার করছি। আর এই আঠা ব্যবহার করার পর নিচের যে কর্নার অংশটা আছে সেটা আমরা আবারও একটু ভাঁজ দিয়ে দিব। নিশ্চয়ই আপনারা আমার ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এরপর পাপড়িটা দেখতে কিন্তু এরকম হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা পাপড়ি তৈরি করে দেখাচ্ছি। এভাবে করে আমি অনেক কটা পাপড়ি তৈরি করে নিব। এবার এই পাপড়িগুলোকে আমি একটার সাথে একটা সুন্দর করে আঠা দিয়ে বসিয়ে দিব। একটা পাপড়ির এক সাইডে আমি একটু আঠা লাগিয়ে দিব। এরপর অপর একটা পাপড়ি সেই আঠার উপরে বসিয়ে হাত দিয়ে একটু চেপে দিব। তাহলে আপনারা দেখতে পারবেন আঠার সাহায্যে সুন্দর করে এটি বসে গেছে। এভাবে করে আমি সবগুলো পাপড়ি একসাথে বসিয়ে নিব একটার পর একটা।
এখানে চাইলে আপনারা মোট 16 থেকে 17টা পাপড়ি ব্যবহার করতে পারেন। যতগুলো পাপড়ি আপনারা ব্যবহার করবেন তত ফুলটা বড় হবে। আর যদি আপনারা চান যে ছোট থাকবে ফুলটা, তাহলে অল্প কয়েকটা পাপড়ি ব্যবহার করলেই হবে। এরপর পাপড়িটার যেই পাশে আমরা ভাঁজ দিয়ে এই পাপড়িটা তৈরি করেছি, তার উল্টো সাইডে আমরা এটিতে একটু আঠা লাগিয়ে সুন্দর করে ঘুরে ঘুরে গোল করে নিব। একটু একটু করে গোল করব আর একটু একটু করে আঠা ব্যবহার করব, যাতে এই গোলাপটা খুলে না যায়। হালকা একটু গোল করার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলের মাঝখানের কলির মতো হয়ে গেছে। এভাবে করে সম্পূর্ণটা ঘুরিয়ে নিলে পুরো একটা গোলাপ তৈরি হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর গোলাপ হয়ে গেল। এবার লাগবে চিকন একটা হলুদ ফিতা, আর এই হলুদ ফিতায় আমি একটু আঠা বসিয়ে তার উপর গোলাপগুলো আমি সুন্দর করে বসিয়ে দিব। আমি এখানে মোট 4টি গোলাপ ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও গোলাপ ব্যবহার করতে পারেন অথবা 3টা গোলাপ ব্যবহার করতে পারেন। 3 থেকে 4টি গোলাপ হলেই কিন্তু খোপার চারিপাশে সেটি বেঁধে দেওয়া যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর্টিফিশিয়াল গোলাপ ফুল আমি আপনাদের বানানো শিখিয়ে দিলাম। আপনারা অবশ্যই এই আর্টিফিশিয়াল ফুলটা বাসায় তৈরি করবেন আর আমার সাথে শেয়ার করবেন। ফুলগুলো তৈরি করার পর আমারই দেখতে অনেক ভালো লাগছে, মনে হচ্ছে এখনই আমি একটা শাড়ি পরে খোপা বেঁধে সুন্দর করে ফুলটা মাথায় গুঁজি। অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।